Hello everyone, how are you all? I hope you are all well. Today I am appeared with a new grammar class. তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে রয়েছি সাদিক রহমান। আজকে পুনরায় তোমাদের সামনে হাজির হয়েছি গ্রামারের কমপ্লেক্স টু সিম্পলের আরেকটি নতুন নিয়ম নিয়ে। আমি আশা করি বন্ধুরা যে তোমরা আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখোনি তারা আমার পূর্বের ভিডিওগুলো দেখে নিবে, এবং যারা দেখেছ তাদের কিন্তু অবশ্যই ধন্যবাদ। তোমরা দেখতেই পাচ্ছ আজকের যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে কমপ্লেক্স টু সিম্পলের 5 নাম্বার স্ট্রাকচার। আমি কিন্তু পূর্বের ভিডিওগুলোতে কিন্তু 1, 2, 3, 4 যে স্ট্রাকচারগুলো রয়েছে সেই স্ট্রাকচারগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। চলো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। কিন্তু ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি অনুরোধ থাকবে যে তোমরা মানে ভিডিওটি কিন্তু না টেনে সম্পূর্ণ দেখবে, তাহলে কিন্তু তোমরা কিছু বুঝতে পারবে বা শিখতে পারবে। তো দেখো বন্ধুরা, আমাদের যে রুলটি রয়েছে সেই রুলের প্রথমে কি দেওয়া রয়েছে, আমরা কি দেখে চিনতে পারবো যেটি কমপ্লেক্স সেন্টেন্স। দেখো, সাবজেক্ট প্লাস রিলেটিভ প্রোনাউন প্লাস অ্যাডজেক্টিভ যুক্ত কমপ্লেক্স সেন্টেন্স কিন্তু সিম্পল করার নিয়ম। তো বন্ধুরা, আমরা যদি কোনো সেন্টেন্স বা কোনো বাক্যের গঠন বা কাঠামো যদি বা স্ট্রাকচার যদি যেই বাক্যটি এই স্ট্রাকচারের উপর যদি নির্মিত হয়ে তৈরি হয়, তাহলে কিন্তু আমরা বুঝে নেব যে সেটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দেখো আমাদের এই স্ট্রাকচারটি কি, স্ট্রাকচারটি হচ্ছে দা এর পরিবর্তে এ অথবা এন বসে, প্লাস রিলেটিভ প্রোনাউন এর পরের অ্যাডজেক্টিভটি বসে, প্লাস সাবজেক্ট প্লাস প্রদত্ত সেন্টেন্স এর অ্যাডজেক্টিভ এর পরের অংশটি কিন্তু বসে। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু এই বাক্যটি যেটি হবে সেই বাক্যটিতে কিন্তু আমরা দা থাকবে, সেই দায়ের পরিবর্তে কি বসাতে হবে, সেই দায়ের পরিবর্তে আমাদের এ অথবা এন বসাতে হবে। এরপর রিলেটিভ প্রোনাউন যেটা রয়েছে এই রিলেটিভ প্রোনাউন কিন্তু আমাদের উঠে যাবে, এটা কিন্তু বসবে না। এই রিলেটিভ প্রোনাউনের পরের যে অ্যাডজেক্টিভটি থাকবে সেই অ্যাডজেক্টিভটি কিন্তু আমাদের এখানে যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সটিতে বসবে। এটা কিন্তু অন্যান্য রোল যেগুলো রয়েছে সেগুলো থেকে একটু ভিন্ন রোল, তাই তোমরা একটু মনোযোগ দিয়ে বুঝবে এটি। এরপর আমাদের কি হবে, এরপর কিন্তু সাবজেক্টটি বসবে, এরপর প্রদত্ত সেন্টেন্স অ্যাডজেক্টিভের পর অংশ কিন্তু বসে যাবে। সিম্পল। দেখো বন্ধুরা, আমরা একটু উদাহরণের মাধ্যমে একটু বোঝার চেষ্টা করি এটি। দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট ক্যান গেট এ প্লাস। আমাদের স্ট্রাকচার কি দেওয়া রয়েছে, দা দিয়ে যদি বাক্যটি শুরু হয় তাই দায়ের পরিবর্তে এ অথবা এন বসাতে হবে। তো আমি দা যেটি রয়েছে সেই দায়ের পরিবর্তে কিন্তু আমরা এখানে এ বসিয়ে নিয়েছি। এরপরে আমাদের রিলেটিভ প্রোনাউনের পরের অ্যাডজেক্টিভটি বসবে। রিলেটিভ প্রোনাউন কোনটি, ইজ। এর পরের অ্যাডজেক্টিভটি বসে, এর পরের অ্যাডজেক্টিভ কোনটি বন্ধুরা, ব্রিলিয়ান্ট। এই ব্রিলিয়ান্টটি আমরা বসিয়ে দিয়েছি এ ব্রিলিয়ান্টে। সাবজেক্ট কি বন্ধুরা, বয়। এরপর কি বন্ধুরা, সেন্টেন্সের পর অ্যাডজেক্টিভ বসে যাবে। এরপর কি বন্ধুরা, ক্যান গেট এ প্লাস, এটি কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। রুল অনুযায়ী কিন্তু এর যেমনটি করা কিন্তু খুবই সহজ, কিন্তু বন্ধুরা আমাদের গাইডের মধ্যে কিন্তু অনেক এক্সাম্পল প্র্যাকটিস রয়েছে, সেগুলো যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু অবশ্যই খুবই ভালো হবে। তোমাদের কিন্তু এই কমপ্লেক্স টু সিম্পলের যে গোড়া রয়েছে সেটা কিন্তু খুবই পাকাপোক্ত হয়ে যাবে। তাহলে কিন্তু তোমাদের এই কমপ্লেক্স টু সিম্পল যেভাবে করছো ঠিক সেভাবে কিন্তু তোমরা সিম্পল টু কমপ্লেক্স কিন্তু তোমরা করতে কোনো অসুবিধা হবে না। ঠিক সেম নিয়ম, সেম রুলটা কিন্তু উল্টে যাবে। দেখো বন্ধু, তাহলে কি হবে যে তাহলে সিম্পল আমার দেওয়া থাকে কি বন্ধুরা, এ ব্রিলিয়ান্ট বয় ক্যান গেট এ প্লাস। আর আমরা কি লিখবো, যে কমপ্লেক্সের মধ্যে যদি আমরা সিম্পল টু কমপ্লেক্স করতে হয় তাহলে লিখবো যে দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট ক্যান গেট এ প্লাস। এটি হচ্ছে আমাদের সিম্পল টু কমপ্লেক্স। আমি বলতেছি যে তোমরা আমার এই ভিডিওটা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে করো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। আমাদের রুল অনুযায়ী কি বলা হয়েছিল, দ্য বয় হু ইজ ব্রিলিয়ান্ট ক্যান গেট এ প্লাস, তার পরিবর্তে এ অথবা এন বসবে। এরপর কিন্তু বন্ধুরা দেখো, রিলেটিভ প্রোনাউন এর পরের অ্যাডজেক্টিভ বলবে, রিলেটিভ প্রোনাউন পরে অ্যাডজেক্টিভ কিন্তু ব্রিলিয়ান্ট। রিলেটিভ প্রোনাউন কোনটি, হু, এরপর অ্যাডজেক্টিভ ব্রিলিয়ান্ট বসেছে। এরপরে কি সাবজেক্ট বয়, এরপরে কি বসেছে যে অ্যাডজেক্টিভের পরের অংশটি বসবে, অ্যাডজেক্টিভের পরের অংশ কি, ক্যান গেট এ প্লাস। আমরা সবাই জানি যে অ্যাডজেক্টিভ দ্বারা কি বোঝায়, দ্বারা কিন্তু দোষ, গুণ, অবস্থা ইত্যাদি কিন্তু বোঝায়। এখানে গুণ কি, ব্রিলিয়ান্ট, একটি বুদ্ধিমান বা মেধাবী, এটি কিন্তু তার একটা গুণ। এটি কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ পরের অংশ। আমি আশা করি যে বন্ধুরা তোমরা আমার আজকের এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হতে পেরেছ এবং তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। আর যারা আজকের আমার ভিডিওটিতে কোনো কিছু বুঝতে পারোনি তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। এবং আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে। এবং আমার এই ভিডিওটি তোমরা বেশি বেশি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, যাতে তারাও এই ভিডিওটি থেকে কিন্তু উপকৃত হতে পারে। তো বন্ধুরা, যারা আজকের আমার ভিডিওতে নতুন এসেছে তারা কিন্তু অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।
Thanks for watching. See you in the next video. Thank you. Allah Hafiz.